চকচকে প্যাকেট, নামি ব্র্যান্ড আর ঝলমলে লেবেলের আড়ালে চলছে নীরব প্রতারণা। ওজনে সামান্য ঘাটতি, কিন্তু তাতেই কোটি টাকার বেআইনি মুনাফা উঠছে কোম্পানিগুলোর ঘরে। 90 গ্রামের চানাচুর এখন 80 গ্রাম, 15 গ্রামের চিপস এখন 12 গ্রাম, কিন্তু দাম একই। কমছে শুধু ভোক্তার পাওনা। ক্রেতা না জেনেই প্রতিদিন হারাচ্ছেন কয়েক পয়সা, যা যোগ হয়ে বছরে দাঁড়াচ্ছে কোটি টাকায়। অর্থনীতিবিদদের মতে বাজারে এই ওজন কারচুপি ভোক্তার বিশ্বাস ও ন্যায্যতার উপর সরাসরি আঘাত আনছে। তারা বলছেন, ভোক্তাদের যেমন সচেতন হতে হবে, তেমনি ব্যবসায়ীদেরও নৈতিকতার জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে। ভোক্তা অধিকার বিশেষজ্ঞের মতে এটি এক ধরনের গোপন মূল্য বৃদ্ধি বা প্যাকেজিং প্রতারণা, যা রোধে কঠোর নজরদারি প্রয়োজন। কোম্পানিগুলোর পণ্যের প্যাকেট ঘেটে দেখা গেছে, বোম্বে সুইটস কোম্পানি 90 গ্রামের চানাচুরের প্যাকেট আগে বিক্রি হতো 30 টাকায়, এখন 10 গ্রাম কমে 80 গ্রাম বিক্রি হচ্ছে একই দামে। অর্থাৎ ভোক্তাকে প্রতি গ্রামে 0.33 টাকা বেশি দিতে হচ্ছে, যা 10 গ্রামে 3.33 টাকা অতিরিক্ত ব্যয়। তেমনি 15 গ্রাম ওজনের পটেটো আগে বিক্রি হতো 10 টাকায়, এখন 3 গ্রাম কমিয়ে 12 গ্রাম রাখা হলেও দাম অপরিবর্তিত। ফলে ভোক্তা প্রতি প্যাকেটে 2 টাকা বেশি দিচ্ছে। চিজবল আগের প্যাকেটে ছিল 14 গ্রাম, দাম 10 টাকা, এখন ওজন কমে দাঁড়িয়েছে 10 গ্রামে। পুরনো হিসেব অনুযায়ী প্রতি গ্রামের দাম ছিল 0.714 টাকা, অর্থাৎ 4 গ্রামে ভোক্তা থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে প্রায় 2 টাকা 86 পয়সা। যদি কোনো কোম্পানি প্রতিদিন 50 লাখ প্যাকেট চিপস উৎপাদন করে এবং প্রতি প্যাকেটে 2 টাকা কম ওজনের কারণে অতিরিক্ত টাকা নিলে প্রতিদিন আয় হচ্ছে 1 কোটি টাকা। বছরে এই অঙ্ক দাঁড়ায় 365 কোটি টাকা। কিন্তু প্রাণ ও আকিজ কোম্পানি 15 গ্রামের পটেটো 10 টাকায় বিক্রি করছে। তারা তাদের ওজনে কোনো পরিবর্তন আনেননি। এ বিষয়ে বোম্বে সুইটস কোম্পানিতে যোগাযোগ করতে চাইলেও তাদের কেউ যোগাযোগ করেনি। পরে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার রবিউল ইসলাম নামের একজন হোয়াটসঅ্যাপে কল দিয়ে তিনি বোম্বে সুইটস কোম্পানির উপদেষ্টা বলে পরিচয় দেন। 15 গ্রাম চিপসে কমানোর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ বিষয়ে তার সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন আছে, এ বিষয়ে সামনাসামনি কথা বলবেন বলে জানান তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল আমিন বলেন, কম পণ্য দিয়ে বেশি টাকা নেওয়া অসৎ উপায়। এতে ভোক্তারা ঠকছেন আর ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করছেন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এন. নাজির হুসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বাংলাদেশের বাজারে ভোক্তারা নিয়মিতভাবে দাম, মান ও ওজনে প্রতারিত হচ্ছেন। ব্যবসায়ীরা ইচ্ছে মতো পণ্যের দাম বাড়াচ্ছেন অথচ ওজনে কম দিচ্ছেন এবং মানহীন পণ্য বাজারে ছাড়ছেন। বিএসটিআই মান সনদ দিলেও কার্যকর তদারকির অভাবে এসব অনিয়ম থামছে না।